মুম্বাই শহর থেকে 10 কিমি দূরে আরব সাগরে ঘেরা এই খুব সুন্দর এলিফ্যান্টা গুহা ঘোরার জন্য পুরো দেশ এমনকি বিদেশ থেকেও প্রচুর ট্যুরিস্ট আসেন। এই জায়গা অনেক ফেমাস কারণ এর প্রাচীন গুহা। এখানে সুন্দর আবহাওয়া, আরব সাগর এবং বানর দল সব ট্যুরিস্টদের আকর্ষণ করে। এখানে আসতে গেলে আপনাদের মুম্বাইয়ের সিএমএসটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশনে আসতে হবে। সেখান থেকে আপনারা বাস বা কার করে চলে আসবেন গেটওয়ে অফ ইন্ডিয়া। তারই পাশে দেখবেন এরকম প্রচুর বোট পাওয়া যাচ্ছে, সেই বোটে আপনারা এলিফ্যান্টা কেভ যেতে পারেন। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত এলিফ্যান্টা যাওয়ার জন্য বোট পেয়ে যাবেন। তাহলে চলুন আমার সঙ্গে দেখে নিন এলিফ্যান্টা কেভ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। গুড মর্নিং মুম্বাই। এখনও আজকে আমরা মুম্বাইতেই রয়েছি আর নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে মুম্বাইয়ে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা মুম্বাই ছাড়বো। রাতে আমাদের ট্রেন রয়েছে। তো মুম্বাই থেকে কোথায় যাই সেটা আপনারা দেখতেই পাবেন। তার আগে বলি আজ সেকেন্ড দিনে মুম্বাইয়ে কোথায় যাচ্ছি। কালকে মানে গতকালকে তো মুম্বাইয়ের বেশিরভাগই দেখে নিয়েছি, যা যা দেখার বাসে দেখে নিয়েছি, আপনারা সেই এপিসোড দেখে নিয়েছেন। তো আজকে যাচ্ছি এলিফ্যান্টা দ্বীপে যেতে গেলে বোটে করে বা জাহাজে করে যেতে হবে। তো তার জন্যই যাচ্ছি। কিভাবে যাই, কীরকম টিকিট, কী রুল সব থাকবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটা মিস করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আমরা এখন যাচ্ছি লঞ্চে যাওয়ার জন্য টিকিট কাটতে, আর এই টিকিট কাউন্টারটা গেটওয়ে অফ ইন্ডিয়ার। আমরা এখান থেকে টিকিট কাটবো। টিকিট কাটার জন্য এসেছি। এই যে কাউন্টার রয়েছে। আর মুম্বাই দর্শন করতে গেলে কি কি দেখবেন সেটা একটুখানি দেখে নিন। গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজমহল হোটেল, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম, ম্যারিন ড্রাইভ, বোট হাউস, ওয়াকেশ্বর গার্ডেন, এরকম প্রচুর আছে। ঠিক আছে, এই যে প্রচুর রয়েছে। এই হচ্ছে মুম্বাই দর্শন। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এদের সাথেও যোগাযোগ করতে পারেন। এখানে না অনলাইনটা খুব কম হয়, অনলাইন পেমেন্টটা। ঠিক আছে, ক্যাশ পেমেন্টটাই বেশি হয়। আর এখানে দেখুন কত অ্যাডাল্ট চাইল্ডের রেটটা দেওয়া রয়েছে লঞ্চের। আর ছাড়ার টাইমটাও দেওয়া রয়েছে, সকাল 9টা থেকে বিকেল 3টে, আবার দুপুর 12টা থেকে বিকেল 5:30। এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমাদের 7 জনের একসঙ্গে কেটেছি 290 টাকা করে। আর আমাদের 4 নম্বর গেটে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে 4 নম্বর গেট। এই দিক দিয়ে যাব, চলুন। এই দেখুন গেটওয়ে অফ ইন্ডিয়া। হ্যাঁ, তারই এই বাঁ পাশে, এই যে বাইরে বেরিয়ে বাঁ পাশে গেলেই পেয়ে যাবেন ওই টিকিট কাউন্টারটা। ঠিক আছে, আর এখান থেকেই আমরা বোট নেব। আর গেটওয়ে অফ ইন্ডিয়ার এই যে বাঁ দিক দিয়ে যাচ্ছি, চলে এসেছি। এখান থেকে এই যে এই দিক দিয়ে চলে আসলাম, এদিক দিয়ে এসে এই নিচে এখান থেকে আমরা ওই জাহাজ ধরবো। প্রচুর আছে, এই দেখুন প্রচুর আছে, এটাই আমরা যাব। এই যে উঠে বসেছি, এটা হলো ডিলাক্স। আমরা ডিলাক্স সিটের টিকিট কেটেছি 290 টাকা করে। এই যে আমাদের হলো ডিলাক্স সিট। ঠিক আছে, লাইফ জ্যাকেট দিচ্ছে পরার জন্য। আর একদম সামনে বসেছি যাতে ভালো করে দেখতে পাই। এই যে সামনে এখন বাজে 11টা 14 আর এই ছেড়ে দিল। ঠিক আছে, এই যে চলেছে এলিফ্যান্টা দ্বীপের দিকে আমাদের জাহাজ। আর দেখুন কত জাহাজ রয়েছে। আর এই জলের উপর রোদের যে আলোটা পড়ছে, চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে কত মাছ লাফালাফি করছে। আর এই দেখুন পাখিগুলোকে দেখুন কি মজা করছে, ভেসে বেড়াচ্ছে।
দেখুন কত সাইবেরিয়ান পাখি, এরা খাওয়ার জন্যই আসছে। লঞ্চে থেকে অনেকেই খাবার দিচ্ছে হাতে করে, আর পাখিগুলো এসে নিয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসছিল। কোল্ড ড্রিঙ্কসও বিক্রি করছে। যতক্ষণ আমরা এই লঞ্চে ছিলাম ততক্ষণ ওরা কিন্তু সাথেই ছিল। সামনে একটা এরকম ব্রিজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই দেখুন সমুদ্রের উপর দিয়ে এই ব্রিজটার নাম হলো অটল সেতু। আর এটা মুম্বাই থেকে নবী মুম্বাই কানেক্ট করেছে। সেতুটা 21.8 কিমি বিস্তৃত। দূরে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওটাই হলো আমাদের এলিফ্যান্টা কেভ। আমরা কত কাছে চলে এসেছি। তো চলে এসেছি আমরা, এই যে এখানে আমরা নামবো। মোটামুটি 1 ঘন্টা মতন লাগলো। এখন বাজে 12টা 7 আর ছেড়েছিল 11টা 14-তে। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে এলিফ্যান্টা কেভ যাওয়ার সঠিক সময় কোনটা। আমরা তো জানুয়ারি মাসে গেছিলাম, কিন্তু তখনও কোনো রকম শীত পাইনি, মোটামুটি আবহাওয়া ছিল এবং ভালোই আবহাওয়াটা ছিল। নেমে গেলাম, আর দেখুন সব বিক্রি হচ্ছে, অনেক কিছু খাবার পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? অনেক রকমের খাবার পেয়ে যাবেন। তো সামনে এগিয়ে যেতে হবে আমাদের। এখান থেকে আমাদের টয় ট্রেনের জন্য টিকিট কাটা হচ্ছে। পার হেড কত নিচ্ছে? 18 পার হেড। 18 না 15 লেখা আছে? 15 না, এই যে এই হচ্ছে টিকিট। আমাদের টিকিট কাটলো, ট্যাক্স দিয়ে 18 টাকা, ঠিক আছে? পার হেড 18 টাকা। চলো, তো আমরা যাব। এই যে চলুন, ওই যে হাতির মতো দুটো হাতি, ঠিক আছে, পাশাপাশি দুটো হাতির মতো পাহাড়টা, সেই জন্য এলিফ্যান্টার নাম রয়েছে। এখানে মিনি ট্রেন টিকিট এখানেও আছে, এখানেও টিকিট কাটতে পারবেন, ঠিক আছে? তো চলুন লাইন দিই আমরা ট্রেনের জন্য। অলরেডি লাইন পড়েও গেছে, এই যে লাইন পড়েও গেছে অলরেডি। যে এখনো অনেক লাইন রয়েছে, ঠিক আছে? আস্তে আস্তে সব যাচ্ছে। দেখছেন রেলের লাইন, পুরো এই ব্রিজটার উপরেই দিয়ে যেতে হবে। ওই এই ব্রিজটা ওই কেভ পর্যন্ত চলে গেছে, তাই টয় ট্রেন করে যাওয়া। এই এখন ট্রেন চলে আসছে, আমাদের ট্রেন। এই আমাদের মিনি ট্রেন চলে আসলো, এখন আমরা উঠে পড়বো, ঠিক আছে? আমরা মিনি ট্রেনে উঠে পড়েছি, সবাই একসাথে উঠে গেছি। এখানে 6 জন, একটা গ্রুপে 6 জন করে আসবে। তো আমরা এখানে 5 জন বসেছি, ঠিক আছে? বেশি বসেছে আমার পাশে। সমুদ্রের উপর দিয়ে যাওয়া এই টয় ট্রেন করে, এটাও আমাদের প্রথম অভিজ্ঞতা। তো ভালোই লাগছে, এইসব নতুন নতুন জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করছি, ভালোই লাগছে। এই যে সমুদ্র আর এই টয় ট্রেনে করে আমরা যাচ্ছি, ঠিক আছে? সামনে এলিফ্যান্টা কেভ, আর এলিফ্যান্টা কেভে আমরা এখন যাচ্ছি ট্রেনে করে। এইবার নামতে হবে, চলুন নামি।
এখানে দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে। আগে ঘুরে আসি, তারপর দেখতে হবে কি খাবার দাবার পাওয়া যায়। এখানেও প্রচুর দোকান রয়েছে, ঠিক আছে। প্যাসেঞ্জার ট্যাক্স রেট বলে এখানে আবার টিকিট কাটতে হবে, ঠিক আছে। এই যে এখানে টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। এখানে অনেক খাওয়ার হোটেল পেয়ে যাবেন। এখানে আবার ডলি আছে, ডলি করেও আবার যেতে পারবেন। এবার বেশ সিঁড়ি ভেঙে যেতে হবে উপরে কেভে যেতে, ঠিক আছে, একটু উঁচু। আপনারা যারা এই কেভে যেতে পারবেন না, তো তারা ওই ডলিগুলো করতে পারবেন। এই যে এখানেও ডলি, চেয়ার স্ট্যান্ড, এগুলোকে বলা হচ্ছে চেয়ার স্ট্যান্ড, এগুলো 2000 টাকা, ঠিক আছে। কত ব্যাগ রয়েছে, ব্যাগের দোকান। এখানে ওঠা এতটাও কিন্তু সহজ নয়, যেহেতু উঁচু, তাই একটু কিন্তু টান লাগছে উঠতে গিয়ে, শ্বাসকষ্ট একটুতে হচ্ছে। তাও তো জাস্ট এই শুরু করলাম, এখন কতটা যেতে হবে জানি না। এই সিঁড়ি দেখো, সিঁড়িতে উঠতে উঠতে পায়ের বিশাল জোর থাকতে হয়, ঠিক আছে। অনেক কিন্তু সিঁড়ি উঠে আসলাম, এই যে সিঁড়ি বেয়ে আসলাম। এবার প্লেন দেখাচ্ছে, ঠিক আছে। আর দুপাশে দোকানে ভর্তি, অনেক দোকান। তো এবারে এরকম পাথরের রাস্তা, প্লেন, তবে একটু চড়াই উতরাই তো আছেই। এখানে তালা চাবি দেখুন, মাছের তালা চাবি, এই যে এরকম অনেক আছে। এই যে এটা আছে, ঠিক আছে, বুদ্ধদেবের আছে, এরকম প্রচুর রয়েছে। এই ক্রিস্টাল, ঠিক আছে, স্টোন। এই এসে গেছি এলিফ্যান্টা গুফার সামনে, ঠিক আছে। এই দিক দিয়ে এন্ট্রি করব, এই যে এই দিক দিয়ে এন্ট্রি করব। এলিফ্যান্টা কেভসের বাংলা অর্থ হলো এলিফ্যান্টা গুহা বা এলিফ্যান্টা গুহাগুলি, যা মুম্বাইয়ের কাছে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত পাথরের মন্দির ও ভাস্কর্য রয়েছে, যা মূলত গুফাগুলির শহর নামে পরিচিত। এখানে আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। মানে ভেতর প্রবেশ করার আগে অনেকবার টিকিট কাটতে হচ্ছে, ঠিক আছে। আপনাকে ওয়াইফাই নিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এখান থেকে ওদের ওয়াইফাই নিয়ে কানেক্ট করতে হবে আপনার ফোনে, সেখান থেকে, বা স্ক্যানও করে নিতে পারেন। স্ক্যান করে নিয়ে আপনার নাম, ফোন নাম্বার এই দিয়ে আপনাকে টিকিটটা কাটতে হবে। পার হেড নিল 35 টাকা। সামনে হলো এলিফ্যান্টা গুফা, এখানে একটা শিবের মন্দির রয়েছে, ঠিক আছে। পর্তুগিজরা দ্বীপে একটি বিশাল হাতির মূর্তি খুঁজে পেয়েছিল, যার নামানুসারে দ্বীপটির নামকরণ করা হয় এলিফ্যান্টা দ্বীপ। এখানে ভিডিও অ্যালাউ নেই বলছে, অনলি ফোন, ঠিক আছে। ফোন টোন জমা রাখেনি, তবে ফটো তুলতে পারবেন, ভিডিও না। এলিফ্যান্টা গুহা পৌরাণিক নানান দেবদেবীর মূর্তির জন্য প্রসিদ্ধ। ইউনেস্কো 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে চিহ্নিত করেছে। এলিফ্যান্টা গুহাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হিন্দু ধর্মের, অন্যটি বৌদ্ধ ধর্মের। এখানে মোট 7টি গুহা আছে। মুখ্য গুহায় 26টি পিলার আছে, যেখানে ভগবান শিবের বিভিন্ন রূপকে দেখানো হয়েছে। পাহাড় কেটে তৈরি এই মূর্তিগুলি দক্ষিণ ভারতীয় কলার অনুকরণে তৈরি। কিন্তু এটাও বলা হয়ে থাকে যে চালুক্য রাজবংশ রাজকুমার যুদ্ধ জয়ের পর ভগবান শিবের বিশাল বড় একটি মন্দির নির্মাণ করেন। কিন্তু যখন পর্তুগালরা এখানে আসে, পুরনো গুহা ভেঙে হাতির মূর্তি তৈরি করে, আর তখন থেকে এই গুহার নাম হয় এলিফ্যান্টা। এখানে হিন্দু দেবদেবীর অনেক মূর্তি রয়েছে। দেখুন এখানে একটা মন্দির, যেখানে অনেক বড় শিবলিঙ্গ এবং বেশ মোটা শিবলিঙ্গ রয়েছে, আর এপাশেও রয়েছে মহাদেব। আর এখানে অন্ধকাসুর বধ করার যে চিত্র, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। চলুন, এখানে অনেক বড় শিবলিঙ্গ আর অন্ধকার চারিদিকটা। এই দেখুন, এই হলো ভোলেনাথ মহাদেব, বিশাল বড় শিবলিঙ্গ, ঠিক
ঠিক আছে, জয় জয় ভোলেনাথ মহাদেব। থেকে বেরিয়ে গেলাম, চারিদিকে রাস্তা, যে কোনো একটা দিক দিয়ে বেরোলেই হবে। এই যে এই মন্দিরটার চারিদিক দিকে না এরকম 4টে মূর্তি রয়েছে, তবে কোন ভগবানের বুঝতে পারছি না। এই যে এইদিকেও দেখুন, পুরো পাহাড় কেটে এই গুহাটা বানানো হয়েছে, আর কত শতাব্দী প্রাচীন। চলুন যাই, এরকম সিঁড়ি আছে। তো এই হচ্ছে গুফা। এই ভিতরেও দেখুন একটা কালো অন্ধকার গুফা। এদিকেও দেওয়ালে অনেক মূর্তি রয়েছে, ঠিক আছে। এখানেও মহাদেব। এখান থেকে এই গুহাটা দেখুন, এই যে পাহাড়, একটা পাহাড় কেটে কি সুন্দর গুহা বানানো হয়েছে। এবার দেখাবো কল্যাণ সুন্দর মূর্তি, ঠিক আছে। এই যে এইটা হলো কল্যাণ সুন্দর মূর্তি, শিব পার্বতী। মোটা থাম দেখুন, এদিকেও রয়েছে দেখুন বিশাল বিশাল মূর্তি সব। উফ, এখানে দেখুন মহাদেবকে দেখুন। ও 3 মাথাওয়ালা এই শিব মূর্তিটি 34 ফিট লম্বা। আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। হ্যাঁ, এটা হলো অর্ধনারীশ্বর। এই কেভের এখান থেকে পাহাড়টাকে দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। এই দেখুন পাহাড়টা, কি সুন্দর লাগছে না পাহাড়টা। নিচে আবার রাস্তা আছে। পিছনের দিকটা এসছি, আপনারা অবশ্যই আসবেন। কত গাছপালা, আর পাহাড়টা দেখুন। ওই যে ওই দিক থেকে বেরিয়ে আসলাম ওই গুফা থেকে, তারপরে পাহাড়টা কিন্তু বিশাল বড়। এই টোটাল এই যে পাহাড় ঘুরছি চারিপাশ দিয়ে পাহাড়ের। এখানে বসার জায়গাও রয়েছে, এই যে এখানেও গুফা রয়েছে। বাবা, এখানে জল রয়েছে গুফার মধ্যে। এই গুফাটা ছোট ছোট, এই যে পাথরের সিলিং, পাথর পাহাড়ের নিচে এই ছোট 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 গুফা। এটা একটা ছোট গুফা। এই পাহাড় থেকে এই পাশেও একটা কেভ রয়েছে, ঠিক আছে। একবারে শেষের দিকে আসবেন, এখানে টয়লেট রয়েছে, দেখা যাক পরিষ্কার কিনা। এই দিকটা আবার শুনশান নির্জন, ঠিক আছে। হঠাৎও একটা শিব মন্দির রয়েছে, কি ভালো লাগছে। পাহাড়ের নিচে এরকম করে গুহা করা রয়েছে, ঠিক আছে, চারিদিক পাহাড়। আমি বলেছিলাম আপনাদের যে টয়লেটটা আমি দেখে আসি কেমন, তো টয়লেটটা খুব পরিষ্কার, সত্যি খুব পরিষ্কার। আবার বাইরে হ্যান্ড ওয়াশ রয়েছে, যেখানে আপনারা হ্যান্ড ওয়াশ লাগিয়ে হ্যান্ড ওয়াশ করতে পারবেন। সত্যি খুব পরিষ্কার ছিল টয়লেটটা, জেন্টস ওমেন দুটোই রয়েছে, আর কোনো চার্জ লাগে না, ফ্রি। এখানে যাওয়া যাবে না, এই যে নেট লাগানো রয়েছে, ঠিক আছে। এর ভিতরে এই হচ্ছে গুহা, পুরো অন্ধকার ভেতরটা। আমরা এখন এই দোকানটায় খাবো, ঠিক আছে। দেখি এখানে ফিশ থালি, এগ থালি সব রয়েছে, ননভেজ। এদের একটু মেনু,
এই হচ্ছে আমাদের লাঞ্চ থালি। আমি চাপাটি নিইনি, তাই দুটোই রাইস দিয়েছে। মাছ ভাজা বলেছিলাম, মাছের কারি বললে আপনাদের বানিয়ে দেবে, মাছ ভাজা নিয়েছি। আর এখানে দিয়েছে একটা ছোলার তরকারি, আর এখানে দিয়েছে ডাল, এখানে লেবু আর পেঁয়াজ দিয়েছে। তো এই হলো এখানকার দুপুরের লাঞ্চ থালি, ফিশ থালি। আপনারা চাইলে ডিমও দিতে পারে, ডিম ভেজেও দিতে পারে। তো এখানকার খাবার টেস্ট করে দেখা যাক কেমন। মোটামুটি চলে যাবে। লেবু নিয়ে নেবো ডালের সাথে। এবার ছোলার তরকারিটা দিয়ে খেয়ে দেখি। মোটামুটি খাওয়া যাচ্ছে। মাছটা খেয়ে দেখবো। মাছটা দারুণ, সমুদ্রের মাছ দারুণ। এলিফ্যান্টা কেভ দেখে লাঞ্চ করে আবার সেই টয় ট্রেন করে আমরা ফিরছি। যে পথে গেছিলাম সেই পথে সেইভাবেই আমরা ফিরছি। এই যে চলে এসেছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এখানে নেমে আবার আমাদের হোটেলে ফিরে যাব। সবাই ভালো থাকবেন।